হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখতেই পাচ্ছ পুপলাই একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা সন্ধ্যে থেকে শুরু করলাম। আজকে সন্ধ্যেবেলা বৃষ্টিটা থামার পর ভাবলাম একটু স্ট্যান্ডে ঘুরে আসি। অনেক দিন থেকেই মনটা ভাল লাগছে না, তো স্ট্যান্ডে একটু থাপার মোমো খেতে যাব। এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, আর পুপলাই তো কোনো জায়গায় যেতে হলে ওর আনন্দের আর শেষ থাকে না। দেখতেই পাচ্ছ ওর গাল ভরা হাসি, দেখেই বুঝতে পারছো। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। দেখো একদম সন্ধে হয়ে গেছে, চারিদিকটা অন্ধকার। তো এবার আমি পুপলাই আর তোমাদের দাদাভাই তিনজনে মিলে বেরিয়ে পড়বো। মাম্মা যাবে? এই যে এই রাস্তাটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তাটা, এইটা দিয়েই বড় রাস্তায় বেরোয়। তো এবার আমরা চললাম স্ট্যান্ডে। আর বৃষ্টি ভেজা স্ট্যান্ডকে দেখতে তো অসাধারণ লাগে। আর এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো ফরাসি আমলের চন্দননগরের হসপিটাল। এখানে এরকমই থাকে। আর নতুন হসপিটাল তো একটা হয়েছে অনেক দিন, আর ওইটা ঐতিহ্য বলতে পারো চন্দননগরের। আর আমরা এখন চলে এসেছি স্ট্যান্ডে। দেখতেই পাচ্ছ কত ভিড়। সবাই হয়তো বৃষ্টিটা থামার অপেক্ষায় ছিল, বৃষ্টি থামতেই সবাই চলে এসেছে। এমনিতেই তুমি যখনই আসো না কেন স্ট্যান্ডে, তুমি সবসময়তেই ভিড় পাবে, সবসময় তোমরা দেখতে পাবে প্রচুর লোক চারিদিকে। তো স্ট্যান্ডে এলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। আর সন্ধেবেলা যখন লাইটগুলো জ্বলে তো অসাধারণ লাগে। এই যে আর এদিকে দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন, আর তার পাশেই আছে হচ্ছে আমাদের রবীন্দ্র ভবন চন্দননগরের। তো এই যে এখন আমরা স্ট্যান্ডের রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি। আর চন্দননগরের তারা তো সবাই জানো থাপার মোমো কতটা ভালো, কতটা সুন্দর। এটা হলো রবীন্দ্র ভবন, এই দেখো। আর যেটা বলছিলাম, চন্দননগরের থাপার মোমোটা অসাধারণ। আমার কাছে তো থাপার মোমোটা কি বলবো, এতটাই ভালো যে বলার মতো না। আর এটা হচ্ছে চন্দননগর মিউজিয়াম, শনিবার আর রবিবার দুটো দিন খোলা থাকে। আর এটা 5 টাকা করে লাগে এন্ট্রি ফি। আর এবার আমরা এসে গেছি একদম স্ট্যান্ডের মেইন যে জোড়াঘাট, সেখানে আমরা চলে এসেছি। এবার আমরা গাড়িটা পার্কিং করে তারপর একটু ঘুরবো। আর এই যে স্ট্রিট ফুডগুলো তো এখানে অসাধারণ। ফুচকা, আমার মেয়ে তো সবসময় এখন শিখে গেছে বলতে ফুক্কা। আর ও ফুক্কা খায় না, তবে হাতে নিয়ে বসে থাকে। আর দুর্ভাগ্য যে আজকে থাপা বন্ধ ছিল, সেই জন্য অন্য একটা দোকান থেকে মোমো খেলাম। যেহেতু মোমো খেতে এসেছি তাই আর অন্য কিছু খেতে ইচ্ছা করলো না। তাই এই ফ্রাইড মোমোটা খেয়ে এখন একটু স্ট্যান্ডে ঘোরাঘুরি করে তারপর যাব বাড়ি। আর কোনো দিনও তোমরা চন্দননগর এলে থাপার মোমোটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই যে আমি এখন ওর পাপাই আর পুপলাই তিনজনে মিলে এখন একটু স্ট্যান্ডে ঘোরাঘুরি করছি। আর এখানে যে এই যে ঘোড়া আছে না 3টে, ওটা খুব পছন্দ হয়েছে। সব সময় শুধু ঘোয়া ঘোয়া করে যাচ্ছে। এই ঘোড়ার সামনে ও দাঁড়িয়ে থাকবে। আর এদিকে উট দেখেছে, উটের সামনে এসে দাঁড়িয়ে থাকবে। ঘোড়া আর উটই দেখবে। দেখো চারিদিকে এখন কত লোক, কেউ বলবেই না যে সবে বৃষ্টিটা থেমেছে। সবাই হয়তো বৃষ্টি থামার অপেক্ষা ছিল। আর দোকানগুলোও সব খোলা আছে। আজকে এমনি ভিড় কম, যেহেতু আজকে শনিবার বা রবিবার নয়, তাই একটু ভিড়টা কম, কিন্তু তাও স্ট্যান্ডে সবসময়তেই ভিড় থাকে। এই 1 ঘন্টা হলে আমরা বাড়ি এসেছি। আসার সময় একটু বৃষ্টিতে ভিজে গেছি, তাই একটু চা খাবো ভাবলাম। তোমাদের দাদাভাই তো চা খায় না, তো আজকে ও বললো একটু চা খাবো, তো সেই জন্য এখানে চা বানাচ্ছি। আজকে দুধের চা বানাবো, গুঁড়ো দুধ ছাড়া চা বানাচ্ছি, এমনি দুধের। তো এই যে চাটা বানিয়ে নিই। আসতে গিয়ে যখনই আমরা বেরোলাম স্ট্যান্ড থেকে, তার একটু পরেই বৃষ্টিটা খুব জোর এসে গেল। আর আমরা দুজনেই একটু ভিজে গেছি। পুপলাইয়ের মাথায় একটু চাপা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আর ও একটু ভিজে গেছি, তাই এসে একটু চা বানালাম। চাটা খাবো। এমনিতেও চা খায় না, আজকে যেহেতু একটু ভিজে গেছে তাই বললো একটু চা আমি বললাম একটু চা খাবে? ও বললো হ্যাঁ চলো চা একটু বানাও। তো এই যে চাটা আমার হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেব।
অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর তারপর ফেরার সময় একটু মোড়েও ঢুকেছিলাম কয়েকটা জিনিস কিনতে। এই যে দেখো বালতির মধ্যে সমস্ত মোড়ের জিনিসগুলো কিনেছি, যেগুলো সেগুলো সব বালতিতে আমার মেয়ে ভরেছে। এই যে একটা একটা করে এবার দেখাই। এই দেখো আমন্ড বাদাম, এখানে কনফ্লেক্স আছে, এই যে ওটসের মাথায় চাপিয়ে দিই ওটসটা, কত বাদাম, কাজু বাদাম রাখো, রেখে দাও। এই যে টাটা টি গোল্ড চা, আর এখানে দুধ আছে এভরিডে, আরও একটা দুধের প্যাকেট, এই যে দুটো ডেটল, একটা এই একটা রাখি, আমরা এখানে রাখি ডেটলগুলো। এটা একটা কমফর্ট আছে, আর এই যে আরও একটা টাটা টি গোল্ড, আর একটা দুধের প্যাকেট, এই যে টুথপেস্ট, এই যে সেন্সোডাইন, এই দেখো নাও, আর আছে ডেটলের সাবান। এই এত জিনিস নিয়ে আমরা এখন কি করবো? রান্না করবো। কি করবে তুমি? রান্না করবে। এগুলো এই বালতির মধ্যে এবার গোছানো হবে। গোছাও, তুমি গোছাও। কে গোছাবে? তুমি গোছাবে? গোছাবে? হ্যাঁ, এই দেখো গোছাচ্ছে। কত কাজের নেই। চলো আমরা এগুলো সব বালতির মধ্যে তুলি, সব গুছিয়ে রাখি। চলো। কি ওটা? এটা কি? কিও বলো? ঘুমোবে না? কখন ঘুমোবে? ওকা ওকা মানে কি? সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বলো। বাই বলে দাও। বাই। এবার হাই করে দাও। এবার হাই বলো। কে এটা? এটা কে? এটা কে? মামা। আর তার পাশেরটা কে? কে এটা? বলে আমি। তুমি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো। তোমরা পাশে থেকো, আর কিছু বলার নেই। গুড নাইট বলো। বাই বলো।